পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। বেদান্তে একটি কথা আছে, ব্যষ্টি মুক্তি এবং সমষ্টি মুক্তি, এই দুই রকমেরই মুক্তি আছে। সমষ্টি মুক্তি না হলে নাকি ব্যষ্টি মুক্তি হয় না। তাই কেউ যদি এককভাবে ভাবে যে আমি মুক্তি লাভ করে যাব, এককভাবে সাধনা করব, তাহলে এই কলিযুগে আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, সমাজের সবাইকে নিয়ে আমাদের থাকতে হয়, তাই পরিবেশের প্রত্যেকটি মানুষের কল্যাণের কথা, মঙ্গলের কথা, ইষ্টের প্রাণতার কথা আমাদিকে ভাবতে হবে, সকলের মুক্তির কথা ভাবতে হবে। তাছাড়া আমি মুক্ত হতে পারবো না। লোক মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি, ঠাকুর বললেন। আগে নিজেকে হতে হবে। ময়ি সর্বাণি কর্মাণি সংনসাধ্য আত্মচেতসা নিরাশি নির্মম ভূত্বা যুদ্ধাস্য বিগত জড়। মানুষ যত এই দিকে এগোবে, তত সে আত্মস্বার্থী জীবন থেকে মুক্তি লাভ করে সমষ্টি জীবনে বিস্তার লাভ করে। বানপ্রস্থ মানে বিস্তারে গমন। বানপ্রস্থ না হলে সন্ন্যাস আসে না। ইষ্টস্বার্থী বিস্তারশীলতা যদি না থাকে, ক্ষুদ্র স্বার্থপরতায় যদি আবদ্ধ থাকে, তাহলে আমরা ইষ্ট সর্বস্ব হতে পারবো না। স্বপরিবেশ ইষ্ট সর্বস্ব হওয়ার সাধনাই সমষ্টি মুক্তির সাধনা। ইষ্ট অহং পরিবেশের সমন্বয় সাধনের কথা ঠাকুর বলেন। কিন্তু গীতায় যে শ্লোকের কথা আছে, সেটা তো বিশেষ করে ব্যক্তিগত সাধনার কথা, সমষ্টিগত মুক্তির কথা তো বলেননি। শ্রী ঠাকুর বলেন, নিশ্চয়ই বলেছেন। ব্যক্তিগত কামনা বাসনার জ্বর থেকে মুক্তি হয়ে তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে করতে আসে। সবার কল্যাণই আমাদের স্বার্থ। তাই লোককল্যাণের কথা সর্বশাস্ত্রের, সর্বধর্মের কথা। ন মে ভক্ত প্রণশ্যতি, এই কথার তাৎপর্য কি ঠাকুর? এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন। ঠাকুর বললেন, প্রকৃষ্ট রূপে নষ্ট হয় না, ওই বাঁশের মতো গজিয়ে উঠবেই। যেখানে পুঁতে দেবে সেখানেই পুংড়ি গজাবে। তাই গীতার সব কথাই মধ্যেই এইরকম মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট থাকে। আমরা দেখতে পাই তার কখনো ব্যাহত বা নষ্ট পায় না, ক্ষীণ হতে পারে, কিন্তু ঈশ্বর যার ইষ্টনিষ্ঠ ব্যক্তি কখনো নষ্ট পায় না। কেন্ন যেমন সোজা হয়ে চলে, যখনই একটু বিপদ বুঝে তখনই নিজেকে গুটিয়ে নেয় চাকার মতো করে। তখন তাকে যদি ঠিলে ফেলে দেওয়া হয়, যে অনেক দূরে চলে যায়, কিন্তু আবার আপদ কেটে গেছে, বিপদ কেটে গেছে বুঝলে নিজে সোজা হয়ে আবার চলতে থাকে। কখনো তার গতি থেমে যায় না। এই হচ্ছে ইষ্টনিষ্ঠ মানুষের চলন। বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, তখন নিজেকে গুটিয়ে নিয়ে আবার চলবে, চলার গতি থামবে না। আপনারা সকলেই জানেন, বৈষ্ণব শাস্ত্রে আছে, চৈতন্য মহাপ্রভু যখন স্নান করছেন সকালবেলায় গঙ্গায়, স্নান করতে করতে হঠাৎ দেখছেন যে একটা বস্তা ভেসে যাচ্ছে, আর সেই বস্তার ভেতর থেকে একটা আওয়াজ আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাইকে বললেন যে যাও তো ওই বস্তাটাকে টেনে নিয়ে এসো তো। সে সাঁতার দিয়ে বস্তাটাকে টেনে নিয়ে এলো, নিয়ে বলছে, বস্তার মুখ খুলে দেখছে হরিদাস, অসংখ্য
তার উপরে প্রহার করা হয়েছে, বেত মেরে মেরে গোটা গা কেটে গেছে, রক্ত ঝরছে, তরোয়াল দিয়ে কেটেছে। এই অবস্থায় তার মুখ খুলে দিয়ে তাকে গোটা গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন মহাপ্রভু, আর বলছেন, তোমার এই অবস্থা কে করেছে হরিদাস? তাহলে এ তো আমারই কর্মের ফল। আমি উপযুক্ত যাজন করে বোঝাতে পারিনি, সেই কারণে বাদশাহ আমাকে এইরকমভাবে প্রহার করেছে। উপযুক্ত যাজন করলে হয়তো এটা হতো না। এ হচ্ছে ভক্তের লক্ষণ। তবুও সে নাম ছেড়ে দেয়নি, চলার গতি থেমে যায়নি, কখনো ঈশ্বরকে দোষারোপ করেনি। মুনি এবং ঋষি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা সাধারণত মুনি আর ঋষিকে একভাবে ব্যবহার করি। ঠাকুর শিখিয়ে দিলেন, মুনি মানে মননশীল পুরুষ, সব সময়তে তার মনে মনে ইষ্টের নাম জপ ধ্যান চলতেই থাকে, কথা বলতে বলতেও, ঘুমোতে ঘুমোতেও তিনি হচ্ছেন মুনি। যেমন আইনস্টাইন ছিলেন মুনি, সব সময়তেই তার চিন্তা আবিষ্কার বিষয়ে লেগেই থাকত। আর ঋষি মানে দ্রষ্টা পুরুষ, যিনি ডেমনস্ট্রেট, প্রদর্শন করে দেখান। যেমন ম্যাডাম কুরি। সব মুনি কিন্তু ঋষি নয়, কিন্তু প্রত্যেকটি ঋষি মুনি। আগে মননশীলতা, তারপরে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেটর হিসাবে তা দেখাতে পারেন। তাই আইনস্টাইন যে মুনি, তত্ত্বের উপরে দাঁড়িয়ে তিনি তা প্রমাণ করেছিলেন। তিনি অনুমান করেছেন কোন জিনিসটা থেকে মূর্তিমন্ত রূপ ধরে দেয়। তিনি বাস্তবে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখাননি। বর্তমানে বিজ্ঞান বলছে যে ইন্দ্রিয় গ্রামের উপর দাঁড়িয়ে বলতে গেলে বিজ্ঞান সীমিত হয়ে যায়। ইন্দ্রিয় অনুভূতির ভেতর আনতে পারা যায় না, সত্যকে খণ্ডিত করে। নিউটনের বলবিদ্যার মধ্যে কথা বলা আছে। আইনস্টাইনের তত্ত্ব স্থান পেয়েছে। তাই আইনস্টাইন স্থির অথবা অ্যাবসোলুট, কাল স্থান ভর বস্তু, এগুলো সকলেই স্বীকার করেন। শ্রী ঠাকুর বললেন, ইন্দ্রগ্রাহ্য যে কোনো বিষয় আমরা যখন দেখি, তার ভিতর দিয়ে বিশ্লেষণাত্মক সংশ্লেষণাত্মকভাবে বিচার বিবেচনা আমরা করি এবং একটা সূত্র আবিষ্কার করি। এই যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরাই জপ, এই করতে করতে এটা একটা থিওরি বা সূত্র আবিষ্কার করা হয়েছে, যার ফলে এটাকে ম্যাটেরিয়ালাইজ যারা করে, নিয়মিত যারা সত্যি নাম ধ্যান করে, তার কাজ পরিপূরণ করে যেই মুহূর্তে কানে আসে, তার জীবন সাকসেস ধন্য হয়ে ওঠে, তখন সেটা প্রুভ হয়ে যায়। তাই ঢিল ছুড়লে যেটা মাটিতে এসে ঠেকে গেল, ইন্দ্রিয়গ্রাহ্য এই অভিজ্ঞতা থেকে যেটা পাওয়া গেল, সেটা মিথ্যা নয়। সূর্য কিরণ যে আকর্ষণ শক্তিতে বেঁকে যায়, তা এমনি করেই আবিষ্কার হলো। মনে হয় আইনস্টাইনের তত্ত্ব বের হয়ে নিউটনের তত্ত্ব নাকচ হয়নি, বরং ঢিল যে মাটিতে পড়ে না তা কেউ প্রমাণ করেনি, বরং মাধ্যাকর্ষণ শক্তিকে সবাই স্বীকার করেছে।
মুনি যখন তার মনন ক্ষমতা বা সত্তা দিয়ে দেখে, অনুভব করে, সেটা বাস্তবায়িত করে এবং ডেমনস্ট্রেশন দিয়ে প্রদর্শন করিয়ে লোককে দেখায় যে নামের কি ক্ষমতা দেখো, মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে, অসুস্থ মানুষকে চাঙ্গা করে দেয়, তিনি হচ্ছেন ঋষি। অনেক মুনি থাকতে পারেন, অনেকেই মনন শক্তির দ্বারা তাকে স্মরণ মনন সবসময় চালিয়ে যাচ্ছেন। তারা যে সবাই ঋষি নন এ কথা ঠিক। আগে মুনি হতে হবে, তবেই তো ঋষি, নাহলে ঋষিত্ব প্রাপ্তি হবে কোথায়? এটা একটি ধাপ। রক্ত মাংস শরীর উদ্ভাসিত তজ্জাত সন্তান, অর্থাৎ এক ভক্ত একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন, রক্ত মাংস সংকিল উদ্ভাসিত তুমি তোমার তজ্জাত সন্তান, এ কথা আপনি বলেছেন, তার মানে কি? শ্রী ঠাকুর বললেন, অবতার মহাপুরুষের মধ্যে আমরা ঈশ্বরের স্বরূপ এর পরিচয় পেয়ে থাকি। It is he who has manifested himself as I. তিনি নিজেকে আমি রূপে প্রকাশিত করেছেন। যেমন আমার ছেলে আমি, আমারই রূপান্তর। মাইসেলফ ম্যানিফেস্টেড অ্যাজ মাই সন, আমি সন্তান রূপে প্রকাশিত। তা হয়েও আমি কন্টিনিউ অ্যাজ বিফোর, পূর্বের মতোই আছি। অবতার মহাপুরুষও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এইটুকু যে তিনি তার উৎস, প্রকৃতি, স্বরূপ সম্বন্ধে স্মৃতি এবং চেতনাযুক্ত, কিন্তু আমরা আমাদের স্মৃতি থেকে চলে গেছে, আমাদের চেতনায় নেই। তাই তাকে ভালোবেসে পুনঃস্মরণ করলে, অনুসরণ করলে মানুষ হারানো স্মৃতি চেতনা ফিরে পেতে পারে। তাই কাইমন বাক্যে সক্রিয়ভাবে তাকে ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়। তিনি ততখানি আবার জীবন্ত হয়ে ওঠেন। প্রবৃত্তি প্রীতি তার চালক যদি না হয়, ইষ্ট অনুরাগী যদি তার চালক হয়, তিনি ধর্ম বা বাঁচা বাড়ার পথ সহজেই খুঁজে পান। কোন কোন সম্প্রদায়ের ধারণা আছে তিনি জন্ম দেন না বা হন না। মানসপুত্রের ব্যাপারটা অনেকে মানেন। যদি বলি জন্ম দেন না, তবে তিনি হন। মানসপুত্র মানে তিনি হন, জন্মও দেন না, হনও না, তবে কি জগতের স্রষ্টা সৃষ্টি করেননি কিছু? তুমি তোমার তজ্জাত সন্তান, কথাটা কত সুন্দর। তার মানে স্বয়ম্ভু, তোমার দ্বারা তুমি জাত, তোমাতেই তুমি হয়ে আছো। তাই আমরা যার সন্তান, তার সমস্ত গুণ আমার ভেতরে নিহিত আছে। তুমি তোমাতেই বিস্তার লাভ প্রাপ্ত হয়েছ, যা নাকি উদ্ভাসিত হয়ে তুমি তোমার জাত। তাই বিশ্বপিতা, পরমপিতা, সকলের স্রষ্টা, এক অহম বহুস্ব আমি, তাঁর ইচ্ছায় আমরা সকলে সৃষ্ট হয়েছি। আমাদের ভেতরে তিনি বিরাজ করছেন, আবার তিনি আমাদের সম্মুখে সর্বত্র বিরাজ করছেন। দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ এই দুটো পৃথক কিনা এক ভক্ত জিজ্ঞেস করছেন। চৈতন্যদেব দ্বৈতবাদের ভিতর দিয়ে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ কিভাবে পরিপূরণ করলেন? শেষে ঠাকুর বললেন, চৈতন্যদেবের দ্বৈতবাদ নয়, দ্বৈত ভাব। মূলত সকলের বাদই অদ্বৈত, কারণ একের উপরে দাঁড়িয়ে যা কিছু আদিতে এক ছাড়া দুই নেই,
একেরই স্থূল সূক্ষ্ম কারণ, নানা স্তর এবং অভিব্যক্তি আছে, কিন্তু ভক্তি তাকে লাভ করার সহজ পথ। ভক্তি দ্বারা লাভ না করলে ভক্তির মধ্যেই আছে দ্বৈত ভাব। ভক্ত নিজের সত্তা না হারিয়ে ভগবানকে ভজনা করে চলে। ভক্তির সঙ্গে আবার কর্ম এবং জ্ঞান অচ্ছেদ্যভাবে জড়ানো। একেই বিচিত্র প্রকাশ বলে সমন্বয়ে করা হয়। বৈদান্তিক ভাবমতে জ্ঞান এবং অভিজ্ঞতার দলিল। ওরা হয়তো আয়ত্ত করার পথ অবলম্বন করেনি, সেই জন্য চৈতন্য মহাপ্রভু ধরিয়ে দিলেন, ভক্তি লাগেই। ভক্তিপথ সহজ, সুষ্ঠু এবং যথাযথ। ভক্তির রাস্তা দিয়েই আমাদেরকে সবাইকে যেতে হবে, তাতেই জ্ঞান হবে। এর সঙ্গে বৈশিষ্ট্য অনুযায়ী ঝোঁক থাকে। অদ্বৈতবাদে গুরু ভক্তির উপর জোর দেওয়া আছে, নাহলে এগোনো যাবে না। তাই আছে অদ্বৈতং ত্রিষু লোকেষু না দ্বৈতং গুরুনা সহ। নির্বিকল্প সমাধিতে অদ্বৈত ভূমিতে সমাসীন হলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা লয় পেয়ে যায়। তখন মানুষ বোধস্বরূপ হয়ে থাকে, যে অবস্থা মুখে বলা যায় না। মহাভাব সমাধি দেখা যায়। অন্য সময় মানুষের সেবা সেবক ভাব নিয়ে থাকা স্বাভাবিক। আমি যদি না থাকি তবে তুমি থাকবে কি করে? তুমি না থাকলে আমি থাকি কি করে? তুমি এবং আমি অভেদ। জীব জগতের সঙ্গে ব্যবহারে আমি তুমি, তুমি আমি, এই দ্বৈত ভাব না কাটলে অদ্বৈত ভাব আসে না। একাত্মবাদে চেতনা দরজা খুলে যায়। ইষ্টই যে সে সব কিছু হয়ে আছেন, এই স্ফূর্তি লেগে আছে। আত্মাই বলো আর ব্রহ্মই বলো, মূর্ত বিগ্রহ হলেন ইষ্ট। মানুষ যখন ইষ্ট সর্বস্ব হয়ে যায়, ইষ্ট প্রীতার্থে এবং ইষ্ট প্রীতি ছাড়া তার একটি নিঃশ্বাসও ফেলা সম্ভব নয়, এই বোধ যখন আসে, তখন ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ তার চরিত্রে সিদ্ধ হয়ে ওঠে। কর্মযোগ, জ্ঞানযোগ যাই বলো, ভক্তির সঙ্গে যোগ না থাকলে কাজ হয় না। সব যোগই আসে ভক্তিযোগ থেকে। বহুনা জন্মান্তে জ্ঞানবান মাং প্রবর্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই জ্ঞানী একাধারে জ্ঞানী, ভক্ত এবং কর্মী হবে। গোড়া থেকে অদ্বৈতবাদ সম্ভব হতে পারে, বাস্তবে সম্ভব হয় কমই। শঙ্করাচার্যের গুরুর প্রতি টান ছিল, কিন্তু তার প্রতিপাদ্য বিষয় মনে হয় পরমাত্মার সঙ্গে মিলন। চৈতন্যদেব বলেছেন, ভগবান চিদঘন, জীব চিৎকণ, এই দৈত্য যেন অনন্ত। অর্থাৎ এটা দ্বৈতবাদ নয়, দ্বৈত ভাব। দাবানলের মধ্যে যে আগুন আর স্ফুলিঙ্গের ভিতর যে আগুন, শক্তির তারতম্য আছে। অংশের ভিতরে পূর্ণ থাকে তার মতো করে, তবু অংশ পূর্ণের সঙ্গে গভীরতর মিলনের কামনা করে, পূর্ণ অংশকে খোঁজে। এই নিয়ে চলে সৃষ্টির লীলা। লীলা মানে আলিঙ্গন। আবার দ্বৈতভাবটা থাকার দরুন বিপদটা আসে কম। তথাকথিত অদ্বৈতবাদীর মত অহংকে সচ্চিদানন্দ স্বরূপ ভাবে না, অহংটা তাতে কাবু হয়ে থাকে। জীব নিত্য কৃষ্ণ দাস, যবে ভুলি গেলা, মায়া পিসাচি তাই গলায় বেরিলা। সব কিছুর মূলে ওই এক এবং অদ্বিতীয়, অপরিবর্তনীয় সৎ বলতে যা, তা হয় এক এবং অদ্বিতীয় ভাব থেকে। দৃশ্যমান জগৎ যা পরিবর্তনশীল, সৎ যা তা বহু হতে পারে, কিন্তু তার ভিত্তি হলো এক এবং অদ্বিতীয়। এটা উপলব্ধির বিষয়। দৈত্যাদৈত্য বিবর্জিত অবস্থায় উপনীত হলে
এটা বোধগম্য হয়। একবার ঠিকমতো অনুভবে এসে গেলে সারা জীবন তার রেশ থেকে যায়। আত্মবৎ সর্বভূতেষু, এমন্তর একটা চরম অবস্থায় সর্বভূতের হিত সাধন এবং স্বভাব ধর্ম হয়ে দাঁড়ায়। সে প্রত্যক্ষ করে যে সৎনামই তার যা কিছু স্বরূপ। সৎনাম এবং সদ্গুরুতে নিষ্ঠার ভিতর দিয়ে এইভাবে কালে কালে যুগপৎ ব্রহ্মজ্ঞান, বৈশিষ্ট্য জ্ঞান ফুটে ওঠে। ওই যে আমরা বলি উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। এটা বড় জব্বর জিনিস। অনুরাগের সঙ্গে করলে পরমপিতার দয়ায় হাতে হাতে ফল পাওয়া যায়। আপনারা যখনই দেখবেন মানুষের ভেতরে চাপা ভাব ভক্তি আছে, এটা করলেই আপনি ফুটে বার হয়। আমাদের কোনটা আগে করতে হবে, ভক্তি, কর্ম না জ্ঞান? যার ভেতর যেমন ভাব। কইরে ভাই, কে খুলে রেখে যেটা বন্ধ করো। যার যেমন ভাব তার তেমন লাভ। যে কোনো একটার সাথে তিনটে জড়িত থাকে, ভক্তি, কর্ম এবং জ্ঞান। ঝোঁকের রকম ফের মাত্র। ভক্তি যার প্রগাঢ়, তার জ্ঞান গভীর এবং কর্ম তৎপর জীবন সে লাভ করে। ধর্ম সোজা না কঠিন? ঠাকুর বললেন যে অজ্ঞাত সে মনে করে ধর্ম কঠিন, আর যে সেটাতে অভ্যস্ত সে এটাকে মনে করে সহজ। বাঁচাটা কঠিন না সহজ? সবাই তো আমরা বাঁচতে চাই, অত্যন্ত সহজ। ঠিক তেমনি সঠিকভাবে যদি আমরা বাঁচা বাড়ার পথ বুঝতে পারি, চলতে পারি, সেটি অত্যন্ত সহজ। নেচার মানে প্রকৃতি, প্রকৃতি মানে প্রকৃষ্ট রূপে করা, কঠিনটা সহজ করে নেওয়া। আজ যাদের হার্টের রোগ হয়েছে, বিনা চেষ্টায়, বিনা ইচ্ছাশক্তির প্রয়োগে মনোযোগ লাগছে না। একদিন হয়তো মনোযোগ দেওয়া হলো, তখন ইচ্ছাশক্তিযুক্ত চেষ্টা আবার তাকে চালানো গেল। এই যে ডিফেক্টটা নষ্ট করা গেল, স্টেন বসিয়েই হোক, ওষুধ খেয়েই হোক, এমনি করেই বাঁচা বাড়ার পথে যা পুষ্ট করে তোলার সর্বতোভাবে চেষ্টা, বিধিমাফিক চলা দরকার, সেইটি ধর্ম। আর এই জন্যই চাই সর্বদর্শী ঋষির অনুশাসনবাদকে মেনে চলা। আমাদের পূর্বপুরুষরা তাই হ্যাবিট এবং কালচার, বংশ পরম্পরায় প্রতিফলিত অভ্যাস, প্রথা এবং বীজ সত্তাকে প্রাধান্য দিয়েছেন। যে ধর্মীয় আচরণ করলে মানুষ সহজভাবে আপদ বিপদের কথা টের পায় এবং উদ্ধার পায়। উৎসে মমতাহীনতাই মৃত্যুর কারণ কেন? উৎসে মমতাহীনতাই মৃত্যুর কারণ মানে তুবড়িবাজি বারুদের সঙ্গে সংযোগ যত সময় থাকে ততক্ষণ সে জ্বলে, তারপরেই বিচ্ছিন্ন হয়ে যায়, নিভে যায়। মানুষের উৎস কি? যেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি সেই নাম, সেখান থেকে বিচ্ছিন্ন হলেই আমাদের ডেড বডি বা মৃত্যু। পরমপিতা তখন অনাহত নাদ ছেড়ে দিয়ে তার শরীর ছেড়ে দিলেই ডেড বডি। তাই উৎস মমতাহীন মৃত্যুর কারণ। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।
জয় গুরু দাদা, আপনার ইষ্ট প্রসঙ্গ শুনেই অনুপ্রাণিত হলাম। দয়ালের আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রদ্ধেয় দীপক ঘোষ দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ দাদা, শুরু করুন। হ্যাঁ, জয় গুরু মা। খুব সুন্দর বক্তব্য, খুব ভালো লাগলো। ভাদ্র মাস চলছে, ঠাকুরের জন্মমাস। সবাইকে আমার আন্তরিক জয় গুরু। ধরা নাচে